আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকের ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন, কারণ আর একদিন পরেই তো বাংলাদেশে ঈদ। আমাদের এখানে আগামীকালকে ঈদ, খুব সম্ভবত আগামীকালকেই ঈদ। তাই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমাদের বাসায় যে দুজন টম অ্যান্ড জেরি আছে, ওদের দুজনকে নিয়ে চলে গিয়েছিলাম হেয়ার কাট করতে সেলুনে। তো ওদের চুল আসলে অনেক বেশি সিল্কি, মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একটু বড় হলে চোখে মানে পড়া শুরু করে, খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আর ছোট বাচ্চা যেহেতু, তো তাই ভাবলাম যে চুলটা কেটে নিয়ে আসা যাক। যদিও ওদেরকে একটু বড় চুল রাখলেই খুব বেশি সুন্দর লাগে, ভালো লাগে। তারপরও ওদের কমফোর্টেবল হয় এই দিকটা চিন্তা করে চুলটা একটু মানে ছোট করে নিয়ে আসা, ছোট বলতে অনেক ভালোই ছোট করে নিয়ে আসা। নুবাইতকে হেয়ার কাট করাতে খুব বেশি ঝামেলা হয় না এখন, কারণ ও একটু বড় হয়ে গেছে। আর বাংলাদেশে থাকতে ওকে হেয়ার কাট করাতে গেলে আসলে ওই সেলুনগুলি বেছে নিতে হতো যেগুলোতে আসলে টয় গাড়ি আছে। মানে আমি একটা ভিডিও অনেক আগে আমার আইডিতে একটা রিলসে শেয়ার করেছিলাম যে ওকে হেয়ার কাটটা কিভাবে করাতে হয়। যে সেলুনে মানে টয় গাড়ি আছে, গাড়ির মধ্যে ও বসে আর ওই ফাঁকে হচ্ছে হেয়ার কাটটা করে ফেলতে হতো। তো এখন যেহেতু ও একটু বড় হয়ে গেছে, এখন আর খুব বেশি বিরক্ত করে না, মানে চুপচাপ বসেই থাকে, ওর হেয়ার কাটটা করানো ইজি হয়। কিন্তু নোয়াইমার বেবি তো এখন অনেক বেশি ছোট, ওর হেয়ার কাটটা করাতে গেলে খুব বেশি একটু আমার খুব কষ্ট লাগে, কারণ ও হচ্ছে খুব মাম্মি মাম্মি করে কান্না করতে থাকে। আপনাদের ভাইয়া ওকে কোলে নিয়ে রাখে, আর আমি পাশে একটু সাইডে থাকি, চোখের সামনেই থাকি, কিন্তু ও খুব কান্নাকাটি করে। তো খুব বেশি খারাপ লাগে, তাই ওর চুলটা একটু কম মানে আম, চেষ্টা করি কয়েক মাস পর পর কাটানোর। তো এটাই আর কি, শেয়ার করতে পারতাম আপনাদের সাথে সেলুনের ভিডিওটা, কিন্তু আপনাদের খুব খারাপ লাগতো কারণ ও অনেক বেশি কান্নাকাটি করে। আর যেহেতু ও ওখানে অনেক বেশি কান্নাকাটি করছে, ওর মুড অফ ছিল, তো ভাবলাম ও বাচ্চাদেরকে একটু খেলাধুলার একটু ব্যবস্থা করে দিই, ওইসব জায়গায় নিয়ে যাই। তো আমরা চলে গিয়েছিলাম কার্বে। এখানে বাচ্চাদের খেলাধুলার একটা খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে এই জায়গাটা নুবাইত বেবি খুব পছন্দ করে, কিন্তু নয়মার বেবি নাম ছিল না, কারণ ওই যে হেয়ার কাট করাতে গিয়ে ওর মুড অফ হয়ে গিয়েছিল, কোলেই ছিল। আর এই যে ফিশ অ্যাকোরিয়ামটা, এটা খুব বেশি ভালো লাগে। তো এটা আমি এর আগে দেখি নাই, এটা রিসেন্ট আমার চোখে পড়েছে, তো খুব সুন্দর লাগছিল। আমরা মা ছেলে এখানে আপনাদের জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। কথা ছিল দুই ছেলে চুল কাটাবো, আর আপনাদের ভাইয়াও তার হেয়ার কাটটা করাবে আর দাড়ি শেপটা ঠিক করাবে। কিন্তু নোয়াইমান বেবি ওখানে যে পরিমাণে কান্নাকাটি করছে, সেটা দেখে আপনাদের ভাইয়া বলল আগে ছেলের মুড ঠিক করাতে হবে। তো সেদিন আর আপনার ভাইয়া সেলুনে সময় দেয়নি, সময় নষ্ট করেনি, তার হেয়ার কাটটা করায়নি। পরে আরেকদিন গিয়ে হেয়ার কাটটা করে আসবে। তো ডিরেক্ট ওখানে বাচ্চাদেরকে নিয়ে একটু এই যে কার্বে চলে আসলাম। ঈদে একটু ঘোরাঘুরি করার প্ল্যান আছে। ঈদ উল ফিতরে তো আমরা একটু বেশ ঘোরাঘুরি করেছিলাম, ওই ব্লগগুলো কিন্তু আমাদের পেজে আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের পেজটা ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর সামনে ঈদে যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পেজটাতে ফলো দিয়ে সাথে থাকতে হবে। আর তার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটা ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওতে তেমন কোনো স্পেশাল কিছু আমরা শেয়ার করতে পারিনি। আশা করছি আজকের এই ভিডিওটা তারপরও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর সামনে ঈদের ব্লগগুলো আসছে, তো অবশ্যই আপনারা সেই ব্লগগুলো এনজয় করবেন। তো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।